বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আমার সালাম এবং শুভেচ্ছা জানবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জেনে থাকবেন যে পেশাভিত্তিক যত পড়াশোনা রয়েছে পৃথিবীতে, সেই পড়াশোনাগুলা শেষ করে অর্থাৎ পাশ করে সেই সুনির্দিষ্ট পেশায় যোগদানের আগে আরেকটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং সেই পরীক্ষাটা পাশ করে তবেই পেশায় ঢুকতে হয়। সেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল, মুক্তার, ব্যারিস্টার, যেখানে যেটা বলেন সকল পেশার ক্ষেত্রে একই নিয়ম। কিন্তু এই বাংলাদেশে একটা মাত্র পেশা রয়েছে, যে পেশায় পেশা গড়তে হলে তার কোনো বিষয়ে কোনো পড়াশোনার দরকার হয় না। এমনকি ওই পেশাভিত্তিক কোনো পরীক্ষায় পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে অংশগ্রহণ করতে হয়? না, হয় না। এরকম একটাই মাত্র পেশা রয়েছে, সেই পেশাটার নাম হলো ওয়াইজিন বা বক্তা। এনারা ওয়াজ করে বেড়ান, কিন্তু এনাদের কোনো সুনির্দিষ্ট শিক্ষা দীক্ষার কথা কোথাও বলা হয় নাই, কেউ জানতেও চায় না, ওনারাও সেটা আমলে নেন না। তো যেহেতু কোনো কিছু পড়াশোনা না করেও বক্তা হওয়া যায়, কোনো কিছু ঠিকঠাক ভাবে জানা লাগে না, না জেনেই বক্তা হওয়া যায়, ওয়াজ করা যায়, সেজন্য অনেকেই এই পথে নাম লেখায়। তো তাদের মধ্যে অন্যতম একজন আছে বাংলাদেশে, তার নাম আমির হামজা। এই মৌলবী আমির হামজা, সে যে একটা বাটপার, সেটা প্রথম আমি বুঝতে পেরেছিলাম আজ থেকে কয়েক বছর আগে ওনার একটা ওয়াজ শুনে। ওয়াজে উনি বলছেন যে উনাকে কেউ হয়তো জামাত হিসেবে ট্রিট করছে, তো এই জন্য তার জবাব দিতে গিয়ে উনি বলছেন শুধু মুখে দাড়ি মাথায় টুপি থাকলেই সে জামাত হয়ে যায়। আমার বাড়িতে কুষ্টিয়ায় গিয়ে খবর নিয়ে দেখো, আমার বাপ দাদা 14 গোষ্ঠী সব আমলীগ, সব আমলীগ। আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়ার আর এক বাটপার নেতা মাহবুবুল আলম হানিফ, সে নাকি তার দাদা হয়, এটাও বলেছিল। তার কয়েক বছর কিছুদিন যেতে না যেতেই ফ্যাসিস্ট হাসিনা যখন দিল্লিতে পালালো, আমির হামজার চেহারাও, সেই মুখোশটাও খুলে পড়ে গেল। তখন জানা গেল আমির হামজা জামাত, শুধু জামাত না, ছোটখাটো জামাত না, জামাতের নেতা। ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়ায় গিয়ে তাকে কুষ্টিয়ায় জামাতের এমপি প্রার্থী হিসাবে ঘোষণা করে এসেছেন। তাহলে কত বড় মুনাফিক, কত বড় বাটপার হলে এটা সম্ভব হয়? উনি কয়েক মাসের মধ্যেই ওনার সেটাই হয়ে গেল। আরে বেটা, জামাত করলে কর, জামাত করতে তো মানা নেই, কিন্তু তুই আওয়ামী লীগ সাজলি কেন আগে? আচ্ছা, আওয়ামী লীগ সাজছে ভালো, তার ইচ্ছা হয়েছে সাজছে, কিন্তু এই বাটপার সম্প্রতি আমার বিশ্ববিদ্যালয়, আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নিয়ে খুবই আপত্তিকর একটা মন্তব্য করেছে। শুধু তাই না, সে দাবি করছে এই বাটপার আমির হামজা, সে নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হয়েছিল জার্নালিজম ডিপার্টমেন্টে। তারপরে এক রাত থেকেই দেখছে সকালে উঠে হলের সিনিয়র ভাইরা মদ দিয়ে নাকি কুলি করে। আরে আহাম্মক, এক পেগ মদের দাম কত জানিস? মদ দিয়ে কুলি করে। এই আহাম্মকটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে দাবি করেছে, তার সর্বৈব মিথ্যা। এই বাটপার সম্পর্কে আমরা খবর নিয়ে যতদূর জানতে পেরেছি, সে 2007-08 শিক্ষাবর্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে 2011 সালে। তো ওই বাটপারটা হলো 7-8 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেমনে জার্নালিজমে ভর্তি হইলো? এই মূর্খ, আহাম্মক ও বাটপার আদৌ ইসলামী বিশ্ববিদ্যালয়েও পড়েছে কিনা আমার সেটা সন্দেহ হয়,
কেননা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়া কোনো মানুষের রুচি, আচরণ, কথাবার্তা, ভাষা, উদাহরণের ধরন এরকম হতে পারে, এটা আমি বিশ্বাস করি না। ওটা একটা আহাম্মক বাটপার। এই বাটপারের এই বক্তব্যের আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন, জাহাঙ্গীরনগরের নবনির্বাচিত জাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সহ সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের যত ধরনের প্ল্যাটফর্ম আছে, সকল প্ল্যাটফর্মের সবাইকে আমি ঐক্যবদ্ধভাবে এই বাটপার আমির হামজার বিরুদ্ধে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর অধ্যাপক রাশেদুল্লাহ হাসান গত কয়েকদিন আগে একটি প্রোগ্রামে বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ণ হয় এরকম কেউ কিছু করলে তিনি তাদেরকে প্রতিহত করবেন। তাই আমি প্রক্টর মহোদয়কে উদাত্ত আহ্বান জানাই বিশ্ববিদ্যালয় যে আপনারা এই বাটপার আমির হামজার বিরুদ্ধে এগিয়ে আসেন, আমির হামজাকে প্রতিহত করেন। একই সাথে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নবনির্বাচিত জাকসুকে আহ্বান জানাবো, বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য রক্ষার ব্যাপারে আপনারা দয়া করে ভূমিকা পালন করুন। এবং শুধু জাকসু এবং শুধু প্রশাসন নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন, সকল বর্তমান সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসেন। এই বাটপার আমির হামজাকে আমরা প্রতিহত করব। এই আমির হামজা ক্ষমা না চাওয়া পর্যন্ত বাংলাদেশের কোথাও তাকে প্রোগ্রাম করতে দেয়া হবে না। এবং নন জাবিয়ান যারা আছেন, অর্থাৎ জাহাঙ্গীরনগর না এমন যারা আছেন, দেশের ধর্মপ্রাণ সাধারণ মুসলিম জনতা, আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই বাটপার আমির হামজাকে প্রতিহত করুন। একটা বাটপার, এই বাটপারকে প্রতিহত করা একটা ইমানি দায়িত্ব। আপনারা সেই ইমানি দায়িত্বে উদ্বুদ্ধ হন আর বাটপার আমির হামজাকে প্রতিহত করুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ জানবেন। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।